গুড মর্নিং। তো আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে গাদিয়ারা। বেরোনোর কথা ছিল, তো একটা গ্রুপ রাইড হওয়ার কথা ছিল, কিন্তু এখন অবধি তো আমি সোলোই রাইড করবো আজকে। দুজনের আসার কথা ছিল, বাট ওরা আসতে পারেনি। লঞ্চে করে যেতে হবে, এখানে লঞ্চ খালি না গাদিয়ারা গাদিয়ারা ওই লঞ্চে উঠতে হবে। লঞ্চে উঠতে হবে, আর ওদিক দিয়ে ঘুরে রাস্তা নেই? ঘুরে তো তোমাকে অনেকটা ঘুরতে হবে। রায়চক ভ্যাসেল আছে, রায়চক ভ্যাসেল হয়ে তোমার ওদিকে অনেকটা ঘুরে আসতে হবে। Crazy experience.
আলাদা রকমের এক্সপিরিয়েন্স হলো প্রথমবার লঞ্চে। আমি আগে চড়েছি, আমার বাইক চড়েনি আগে, তো আলাদাই এক্সপিরিয়েন্স ছিল এটা। হ্যাঁ, কিছু জিনিস বলে দিই। যদি আমি প্রাইসের কথা বলি, তাহলে দেখো, বাইক নিয়ে আমাকে 72 রুপিস লেগেছে ওই সাইড থেকে গাদিয়ারা আসতে, ঠিক আছে। আর বাইক তোলা নামানোর জন্য যে 4জন লোক ছিল, মানে ওই সাইডে 4জন ছিল, নামানোর সময় তো 3জনেই নামিয়ে দিল, তো এরা একসঙ্গে মিলিয়ে 80 টাকা নিয়েছে। ওটা তোমাকে দিতেই হবে, মানে এক তো তোমাকে বাইক নিয়ে যাওয়ার জন্য এক্সট্রা ফিস দিতে হচ্ছে 72, যেটা নর্মাল মনে হয় ওরকম 20-25 টাকাই হবে হয়তো, কিন্তু বাইক নিয়ে যাওয়ার জন্য 72। আর যদি বাইক তুলতেই হবে, মানে তুলতে তো তোমাকে হবে, তুমি তো তুলতে পারবে না অবভিয়াসলি, তো কারণ কোনো রকম পাটাতন টাইপের দেয়া নেই যার ওপর বেস করে তোমাকে তুলতে হবে, মানে চাগিয়ে বাইক তুলতে হবে। আর এত ভারী বাইক একার পক্ষে তোলা ইম্পসিবল। তো যাই হোক, তো ওখানে 80 টাকা দিতে হবে। আর গাদিয়ারার হচ্ছে এটাই ভিউ, সুন্দর জায়গাটা, বাট সানরাইজ বা সানসেটের টাইমে এলে বেশি ভালো লাগতো। কী করা যাবে, ও হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট থিং, যে ওই সাইড থেকে এই পারের যে ফেরি বা লঞ্চ যাই বলো যেটা আছে, সেটা কিন্তু 8:40 মানে 8:40-এর সময় ছাড়ে, তার আগে কিন্তু ছাড়ে না। তো তার আগে এসেও তোমাদের কোনো লাভ নেই যদি তোমরা ওই সাইড থেকে এই সাইডে আসতে চাও। এবার যদি তোমরা ওই দক্ষিণেশ্বর হয়ে ঘুরে এই সাইডে ডাইরেক্ট আসো কলকাতা থেকে, তাহলে তো অসুবিধা নেই, প্রবলেম নেই। বাট এই সাইড, ওই সাইড দিয়ে এই সাইডে লঞ্চে করে ক্রস করতে হলে কিন্তু তোমাদের 8:40 টাইম, তার আগে কোনো লঞ্চ আসে না, ওই টাইমেই তোমাকে যেতে হবে। এই ছোট্ট একটা আপডেট ছিল। আর রাস্তা তো এনজয় করেছি, লঞ্চের এক্সপিরিয়েন্সটা খুব ভালোও ছিল, আবার মাঝখানে একটু ভয় লাগছিল। ভয় কখন লাগছিল বলো তো, যখন মানে মাঝখানের একটা টাইড থাকে পাড়ের সাইডে, যখন নদীর স্রোতটা থাকে তখন তোমার বাইক নড়বে না, বাট যখন ওই মাঝ নদীতে চলে যাবে তখন মানে টাইডের জন্য মারাত্মক নৌকা টাল খায় এদিক ওদিক, তখন বাইক স্লাইড হওয়ার খুব চান্স থাকে। তো যারা ছিল তারাও ওই সাইডে, আমি তো এই সাইডে দাঁড়িয়েছিলাম, মানে নর্মালি যেরকম আমরা এই সাইডে দাঁড়াই, তো আমি এই সাইডে দাঁড়িয়েছিলাম, তো ওনারা বললেন যে ওই সাইডে দাঁড়াতে, মানে ডান দিকে দাঁড়াতে, তো তাহলে ওই পায়ের ব্রেকটা পাওয়া যায়। তো যাই হোক, ওনারা ছিলেন, ওনারা পায়ের ব্রেকটা মেরে রেখেছিলাম, আমি হাতের ব্রেকটা মেরে রেখেছিলাম। আর গাড়ি অলওয়েজ ফার্স্ট গিয়ারে ছেড়ে রাখবে, মানে নিউট্রালে রাখবে না, স্কিড করার চান্স আরও বেশি যায়। ওই হাই টাইডটা বেশিক্ষণের থাকে না, হাই টাইডটা ওই 2-3 মিনিটের টাইমের মতনই থাকে, বাকি পুরোটা শান্তই থাকে, তোমাকে বাইক ধরার দরকার পড়ে না। বাট ওই মাঝের হাই টাইডের এরিয়াটায় তোমাকে বাইক ধরতেই হবে। খুব সামনেই আমরা দুটো জায়গায় যেতে চলেছি, একটা জায়গার নাম তো আমি ঠিক জানি না, বাট এই ওটা সাবান স্পেশাল হতে চলেছে, মহাদেবের জায়গায় যাব বাইক রাইড করে। আর আরেকটা জায়গা তোমরা খুব কমন, খুব চেনো, অনেকেই বাইক রাইড করে গেছো, সেটা হচ্ছে ঘাটশিলা। তো আমার একটা এক্সপিরিয়েন্স হবে, এই দুটো জায়গা এখন এক্সপ্লোর করার ইচ্ছে রয়েছে, মানে ট্রিপ প্ল্যান্ডই রয়েছে, জাস্ট এক্সিকিউট করতে হবে। তো আগস্টেই যাব, আর আজকেই হচ্ছে তোমার 2 আগস্ট আই থিঙ্ক। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ